হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ আমি চেস্ট আর ট্রাইসেপের ওয়ার্কআউট করলাম। চেস্ট আর ট্রাইসেপের কী ওয়ার্কআউট করলাম সেগুলোই শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানালাম। তো তোমরা চাইলে আমার এই ওয়ার্কআউটগুলো ফলো করে দেখতে পারো, খুব ভালো এফেক্টিভ একটা ওয়ার্কআউট। তো আমি ফার্স্টে পুশ আপ দিয়ে শুরু করেছিলাম, পুশ আপ এবং ইনক্লাইন চেস্ট প্রেস মারলাম স্মিথে, তারপর ইনক্লাইন ক্রস কেবিল মারলাম। ইনক্লাইন ক্রস কেবিল মারার পরে আমি মারলাম বেঞ্চ প্রেসের সাথে আমার ক্রস কেবিল সুপার সেটে ছিল। তো বেঞ্চ প্রেস 12টা করে রিপিটেশন, ক্রস কেবিলটা ছিল 15টা রিপিটেশন 3 সেটে। তারপর প্যারালাল বার মারলাম 3 সেট, ওটা ম্যাক্স রিপিটেশন মারলাম। এখন হালকা ওয়ার্কআউটই করছি, যেহেতু শরীর খারাপ থেকে ওঠার পর থেকে এখন হালকা করে ওয়ার্কআউট করছি রিকভার করার জন্য। তারপর একটু ট্রাইসেপ মারলাম, ট্রাইসেপে প্রেস ডাউন মারলাম রোপ দিয়ে 3 সেট, তার সাথে সুপার সেটে ওভারহেড এক্সটেনশন মারলাম, সেটাও রোপে কেবিলে। তোমরা চাইলে এই ট্রাইসেপের ওয়ার্কআউটটা ফলো করে দেখতে পারো। এই ওয়ার্কআউটটাও খুব ভালো ওয়ার্কআউট, খুব তাড়াতাড়ি পাম নেয় মাসেলে আর গ্রোও করে খুব তাড়াতাড়ি। তো তারপরে আমি স্কাল কাসার মারলাম 3 সেট ফ্ল্যাট বেঞ্চে। স্কাল কাসার মারার পরে একটু পোজিং করে দেখছিলাম যে কেমন আজকে পাম নিয়েছে। অনেক দিন পোজিং করা হয় না, আর আমি ঠিক পোজিং পারিও না, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো আমার ফিজিক্সটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যদি কোনো চেঞ্জ করতে হয় বা কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে সেটাও আমাকে একটু জানিও, তাহলে আমি সেই জায়গাটা হয়তো ঠিক করে নেবো বা ঠিক করব। আর প্লিজ যদি কেউ পোজিং পারো তো আমাকে একটু গাইড করো, তো ভালো হয়। আর তোমাদের হয়তো আমার ফিজিক্সটা দেখে মনে হতে পারে যে আমি হয়তো স্টেরয়েড নিয়েছি, কিন্তু না, আমি কোনো দিনও স্টেরয়েড ইউজ করিনি আজ পর্যন্ত। কেমনভাবে ইউজ করে সেটাও জানি না। আমি আর ইউজ করার মধ্যে আমি একটা ক্রিয়েটিন ইউজ করি আর একটা ওয়ে প্রোটিন ইউজ করি আর নর্মাল বাড়ির খাবার। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।